আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কোথায় আসলাম। আমি আসলাম আমাদের ফ্যামিলিতে কয়েকদিন পরে একটা ছোট অনুষ্ঠান হতে চলেছে। আমার টিমের ছোট্ট একটা সদস্যর, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখলেই তাকে চিনতে পারবেন। ওয়েট করেন, এটা আমি আর কয়েকদিন পরে ভিডিওগুলো নিয়ে আসব। আমি চলে আসলাম আগ্রাবাদ একটা রেস্টুরেন্টে, জন্মদিনের পার্টিটা হবে, তাই আমি এখানে সবকিছু দেখার জন্য আসলাম। এসে কিন্তু পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগলো। তারপরে আমি এখানে দেখছিলাম ইডেন কোথায় করা হবে, এগুলো নিয়ে ওনার সাথে কথা বলছিলাম। তারপরে খাওয়ার মেনু কি হবে এগুলো করে আমি অ্যাডভান্সটা দেওয়ার জন্যই আসছিলাম। মূলত আমার সাথে আপনার ভাইয়া ও আফি আসছিল। আমার ভাই আসতে পারে নাই, যেহেতু সে বিশেষ কাজে ঢাকায় গিয়েছে, তাই সব দায়িত্ব আমাকেই দিয়ে গেল। যাই হোক, এবার আমরা এখানে কিন্তু সবকিছু অর্ডার কনফার্ম করতেছি। অর্ডার কনফার্ম করার সময় তাদের সাথে কথাবার্তা বলে এত বেশি ভালো লাগলো, মানে ওনারা আমাকে বলছিল কি কি করলে ভালো হবে, কিভাবে কি করলে করা যায়, সেটাই উনি আমাকে বলছিলেন। যাক, ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন। আসলে সবকিছু মিলে আমার ভালো লাগছিল। আশা করি যারা যারা ইনভাইট পেয়েছেন সকলেই চলে আসবেন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে। আপনারা আসলে আমরা আন্তরিকভাবে অনেক বেশি খুশি হব। যাই হোক, ওনার সব লেখা শেষ, কি করব না করব উনি সবকিছু লিখে এবার বিলটা দিয়ে আমরা বের হয়ে পড়ে দেখি এখানে আগ্রাবাদের পাশের ওই গলিটা দিয়ে অনেক কিন্তু আপনার স্ট্রিট ফুডের দোকান বসে। যেহেতু আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকাল পেরিয়ে, আমরা নাস্তা করি নাই, তাই এবার আমরা এখান থেকে কিছু নাস্তা খাবো। তাই আমরা চলে আসলাম পিজা বাইটে। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্ট্রিট ফুড ছিল বিভিন্ন প্রাইজে, প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইজে ছিল। চাইলে আপনারাও গিয়েও খেতে পারেন। তার মধ্যে আমরা খেয়ে নিলাম, আমি আর আফি খেলাম বার্গার, আর আপনাদের ভাইয়া খেলো চিকেন শার্মা। মিট বক্সটা খাওয়া হয় নাই, যেহেতু আমরা আজকে দুপুরে অনেক লেট করে ভাত খেয়ে বের হয়েছিলাম, পেটে তেমন একটা ক্ষুধা ছিল না। পরে আমি চিকেন শার্মাটা ট্রাই করার জন্য শার্মা নিয়ে নিই 1 প্লেট। যাই হোক, খাবারের মান অনেক ভালো ছিল। আপনারা চাইলে পরিবার নিয়ে চলে যেতে পারেন। আর কারো যদি মন খারাপ থাকে, তাহলে যদি পকেটে টাকা থাকে তাহলে চলে যেতে পারেন। এখানে মন ভরে ইচ্ছা মতন খাবেন, আর কোনো দিক কোনো চিন্তা করবেন না। নো চিন্তা ডু ফুর্তি, এভাবেই শুরু করবেন জীবন। যাই হোক, আফি খাচ্ছে, আফি বারবার বলতেছে আপু চসটা কিন্তু অনেক বেশি মজা, তাই ও একটু আস্তে আস্তে করে খাচ্ছে। এতক্ষণে কিন্তু আমাদের খাওয়া শেষ। যাই হোক, এগুলো খাওয়ার পরে আমরা এবার একটু এই গরম গরম স্ট্রিট ফুড গুলো খাওয়ার পরে আমার কিন্তু কিছু ঠান্ডা ডেজার্ট খাইতে ইচ্ছে করতেছে, তাই আমি চলে গেলাম জুসের স্টোরে। সেখান থেকে কিছু জুস খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। এত তাড়াহুড়া করে খেলাম, আফিকে বাসায় এসে আবার পড়ানো লাগবে, তাই এবার আসার সময় আফি বাহানা করে সে একটু মার্কেটে ঢুকবে, তার নাকি টুকটাক কিছু মাথার ক্লিপ ক্লিপ লাগবে। তাই তাকে নিয়ে গিয়ে আবার মার্কেট থেকে হালকা পাতলা কিছু কিনে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আমার ভিডিও কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আরো পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সবাই আমার সাথে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।